বিচ্ছেদের 5 বছর পরে আমাদের দেখা হলো একটা রেস্টুরেন্টে। আমি গিয়েছিলাম অফিসের কাজের জন্য, সেখানে কোনো লাঞ্চের ব্যবস্থা ছিল না, তাই ওই রেস্টুরেন্টেই খেতে বসেছিলাম। হঠাৎ পিছনে তাকিয়ে দেখি আমার প্রাক্তন বউ। দেখে মনে হচ্ছিল আমার প্রাক্তন বউ অনেক সুখেই আছে। আমি দূর থেকে বারবার তাকে দেখার চেষ্টা করছি, হয়তোবা সে আমাকে দেখতে পারে নাই। আচ্ছা যাই হোক, আমি আরিয়ান এবং আমার প্রাক্তন বউ লিজা। আমরা দীর্ঘ 5 বছর সংসার করেছিলাম। মেয়েটা অনেক চঞ্চল টাইপের ছিল, অনেক ছেলে মানুষই করত। তার প্রত্যেকটা আবদার পূরণ করার চেষ্টা করতাম, কিন্তু হঠাৎ এতটাই চেঞ্জ হলো কখনোই ভাবতে পারি নাই। আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, তার সব চাহিদা পূরণ করা সম্ভব আমার হতো না। সে মাঝে মাঝে অনেক কষ্ট পেত, আবার খুশিও হতো। আমার অজান্তে অনলাইনে একটা ফেসবুক ছেলের সাথে রিলেশন করে। আমি সেটা কখনোই জানতে পারি নাই, কারণ আমি তাকে অনেক ভালোবাসতাম, আমি তাকে বিশ্বাস করতাম, কখনো জানার চেষ্টাও করি নাই। হঠাৎ যখন আমাদের সংসারে অভাব চলে আসলো, তখন লিজা মেনে নিতে পারে নাই। সে কথায় কথায় বলে, তুমি কেমন স্বামী, আমার চাহিদা পূরণ করতে পারো না? ওই সময়টা আমার চাকরি চলে যায়, আমি সম্পূর্ণ বেকার অবস্থায় থাকি। সে বলে, 2 মুঠো ভাত ঠিক মতো দিতে পারো না, তোমার সংসারে আমি থাকবো কি করে? আমি আমার বাবার বাড়িতে চলে যাব। যাকে এতটা ভালোবাসলাম সে কিনা দুঃখের সময় আমার পাশে থাকলো না, নিজের কাছে অনেক খারাপ লাগে। তারপর লিজা সত্যি তার বাবার বাড়িতে চলে যায়। ওই সময় অনেক চেষ্টা করি, প্লিজ যেও না আমাকে ছেড়ে, তুমি যদি চলে যাও সত্যি আমি নিঃস্ব হয়ে যাব। তবু আমার কথা শোনে নাই, কারণ শুনবে কি করে আমি যে তার চাহিদা পূরণ করতে পারি না। আরেকটা কথা, চাহিদা বলতে শুধু ভাত কাপড় এটাই না, তার যে আরেকটা সম্পর্ক ছিল ওটাই তার কাছে ইস্যু ছিল। এই জন্যই সে থাকতে চাচ্ছে না আমার কাছে। তারপর আমি যেই রেস্টুরেন্টে খেতে বসেছিলাম তাকে দেখতে পাই, এবং সে এখন দ্বিতীয় স্বামীর সাথেই বসে খাচ্ছে। আমার দেখে অনেক কষ্ট লাগছিল। একটু সাহস নিয়ে তার সামনে দাঁড়ালাম। আমাকে দেখে অনেক অবাক হয়ে বলল, কেমন আছো? যেহেতু অনেক দিন সংসার করেছি, চিনতে কষ্ট হয় না লিজার। আমি হেসে বললাম, যেমনটা রেখে গিয়েছিলে, তবে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তারপর আমি বললাম, তুমি কেমন আছো? আরেকটা কথা, ওই সময় তার স্বামী ওয়াশরুমে গিয়েছিল। সে আমাকে বলল, সত্যি আমি অনেক অন্যায় করেছি। আমি বললাম, কেন? লিজা আমাকে বলল, প্রথম স্বামী আর প্রথম ভালোবাসা কখনো দ্বিতীয়বার আসে না। আমি জানতাম তুমি আমাকে অনেক ভালোবাসো। আমি একটু লোভের কারণে তোমার কাছ থেকে ঠিকই চলে আসি। আমি একটু ভালো নেই আরিয়ান। আমার স্বামী ঠিকই টাকা আছে, কিন্তু তোমার মতন আমাকে ভালোবাসে না। তোমার মতন করে খোলা দোকানে ফুচকা চা খাওয়াতে নিয়ে যায় না। তোমাকে যখন যা বলতাম তুমি তাই শুনতে। সত্যি এখনো তোমাকে অনেক মিস করি। আমি অনেক বড় ভুল করেছি, টাকা কখনো সুখ দিতে পারে না, এটা এখন বুঝতে পারছি। পারলে আমাকে ক্ষমা করে দিও। তাই সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনার স্ত্রী যেমনই হোক না কেন, তাকে ছেড়ে কখনো আমার মতো ভুল করবেন না। একটা স্বামীর সবচেয়ে বড় চাওয়া হলো তার স্ত্রী সুখে দুঃখে সব সময় পাশে থাকবে, আর এটাই হলো প্রকৃত ভালোবাসা। আর পরকীয়া কখনো সুখ দিতে পারে না, হয়তো ক্ষণিকের জন্য আপনাকে অনেক সুখেই রাখবে, চিরস্থায়ী ভালোবাসা কখনোই দিতে পারবে না।